হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সপরিবারে ভালো আছি, সুস্থ আছি। মারিয়া লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি ব্লগটি দেখে আপনাদের ভালো লাগবে। দেখেন, আমি দই বসিয়েছি, কতটা লেয়ার দিয়েছি, কতগুলো কম্বল কাঁথা দিয়ে আমি দই ডেকেছি। এখন তো প্রচুর গরম, তারপরও দেখেন আমি কিন্তু 4টা ডাবল কাঁথা কম্বল দিয়ে আমি দই জাগ দিয়েছি। আমরা বলি জাগ বলে, অনেকে বলে ঢাকা, যে যেভাবে চিনেন বা জানেন। দেখেন আমি কতগুলো দিয়ে ডেকেছি। একজন আপু কমেন্টস করছেন যে আপনার ভিডিও দেখিয়ে দই বসিয়েছি, দই বসেনি। অবশ্যই আপনার হয়তো বা ঢাকাতে কোনো সমস্যা হচ্ছে, আপনি যে ডেকে দিয়েছেন কোনো পাশ দিয়ে বাতাস ঢুকছে, বাতাস ঢুকলে কখনো দই বসবে না, বা আপনার বীজটা পারফেক্ট হয়নি। এই দেখেন আমি বীজ হিসাবে এই যে হাফ কেজি এক্সট্রা দই বসাই, মানে একই দই আলাদা এই বক্সের মধ্যে দিই, কারণ আমি 8 কেজির সাথে হাফ কেজি বীজ দিই। আমার নিজের এই বক্সটা আমি রেখে দিব, আমার মা দেখতেছে এটা পারফেক্টভাবে বসছে কিনা। আমি আগের দিন বিকেল 4টা বাজে এই দইগুলো ডেকে দিয়েছি। পরের দিন এই যে ভোর রাত্রে আপনাদের ভাইয়া, মা, আমি পুরো দমে এখন কাজ করতেছি দইয়ের উপরে, কারণ আমার দইটা মোটামুটি এখন একটু ভালো যাচ্ছে। এই জন্য এখন তো প্রচুর গরম, তার মধ্যে ঈদের অনেক ভিড়। আমার দইগুলো মূলত এলিফ্যান্ট রোড, নিউ মার্কেট, নীলক্ষেত এই দিকে ভালো চলে। তো এখন দেখেন আমরা ভোর রাত্রে ভাত খেয়ে আর ঘুমাইনি, আমরা লেগে গেছি দইয়ের কাজে। তো এখন এগুলো তুলে আমি ফ্রিজে রাখবো। এগুলো আপনাদের ভাইয়া এই যে পরের দিন মানে ভোর রাত্রে তুলছি, 2টা-3টার মধ্যে এগুলো দোকানে পৌঁছে দিয়েছে। কোনো দোকানও 30টা, কোনো দোকানে 20টা, কোনো দোকানে 10টা, যার যেমন চাহিদা সে সেরকমভাবে আমার কাছ থেকে দই নেয়। একজন আপু কমেন্টস করছেন, ভাইয়া কিংবা আপু জানে না যে দইয়ের ব্যবসা উনি করতে চায়। এটা হচ্ছে এলাকা ভিত্তিক আপনার দইয়ের ব্যবসাটা চলবে। আমি যেহেতু শহরের মধ্যে থাকি, শহরের মানুষের গ্রামের মানুষের তুলনা এ দই, লাচ্ছি, দই চিড়া এগুলা বেশি খায়। তো গ্রামের মানুষ একটু সাধারণত লাচ্ছি বলেন, দই চিড়া বলেন, এগুলো খুব কমই খায়। তো আমার এই দইটা বেশি লাচ্ছির কাজে যাচ্ছে, আর দই চিড়া আর ছোটো কাপ দই এমনিতে রুগীরা বেশি খায়। ঢাকা মেডিকেল এরিয়াতে রুগীরা বেশি আমার এই কাপ দইটা খায়। তা আমি প্রথমে যেগুলো দিয়েছি ওগুলো ছোট তুলে ফেলছি, ওগুলো ফ্রিজে রেখে দিয়েছি। এটা হচ্ছে আমার বড় দই, এটা যাবে লাচ্ছির জন্য আর যাবে দই চিড়ার জন্য। দেখেন আজকের জন্য আমার এই বক্সগুলো আমি রেডি করছি। অলরেডি এগুলো দেওয়া হয়ে গেছে, মানুষের খাওয়াও শেষ। এখন তো আমি রাত্রে ভয়েস ওভার দিচ্ছি, এগুলো দিনের বেলা আমার শেষ হয়ে গেছে আল্লাহর রহমতে। ঈদের বাকি আর বেশি দিন নেই, প্রচুর মার্কেটে ভিড়, এজন্য আমারও দইটা খুব ভালো যাচ্ছে। আমি সকাল বিকাল 2বার এখন দই বসাচ্ছি। আপনারাও যদি শহর অঞ্চলে থাকেন তাহলে অল্প করে প্রথমে ব্যবসাটা শুরু করতে পারেন। আমি যখন দইয়ের ব্যবসা শুরু করছি তখন আমি 2021 সাল থেকে শুরু করছি, এখন 2026 সাল চলে। প্রথম আমি 4 কেজি দুধ, 1 কেজি চিনি দিয়ে নিউ মার্কেটের 2-3টা দোকান থেকে আজকে আমি অনেকগুলো দোকানের মধ্যে আলহামদুলিল্লাহ আমার দইটা খুব ভালো যাচ্ছে। অনেকে কমেন্টস করছেন যে দইগুলো কি নর্মালে রাখেন না ডিপে রাখেন। দই আমি সাধারণত যেগুলো কাপ দই এগুলো আমি নর্মাল ফ্রিজে রাখি, আর যেগুলো বড় বক্স লাচ্ছির সেগুলো আমি ডিপে রাখি, কারণ লাচ্ছি তো ঠান্ডা ঠান্ডা রেডি করতে হয়, এজন্য আমি লাচ্ছির দইটা ডিপে রাখি। আমার দই যদি সকাল 7টা-8টা আমি ফ্রিজে রাখি, আমার 3টার মধ্যে আমার দইগুলো চলে যায়। আপনাদের ভাইয়া এই দইগুলো দিয়ে আসে। এখন আমি ওগুলো তো তুলছি, ওগুলো তো আজকে আমার চলে যাবে। আগামীকালকের জন্য তো আমার আবার 1 চালান বা 2 চালান রেডি করতে হবে, এজন্য সেগুলো তুলি ফ্রিজে রেখে এখন আবার আমি এই যে 8 কেজি দুধ, 2 কেজি চিনি দিয়ে দিলাম, এগুলো দিয়ে বড় দই করব। কারণ বড় দই চাহিদাটা এখন খুব বেশি, যেমন দই চিড়া যাচ্ছে সেরকম লাচ্ছি।
একজন ভাইয়া কমেন্টস করছেন যে ফুড কালার দেন কেন, ক্যারামেল দিতে পারেন না? জি ভাইয়া, আমি ক্যারামেলও দিতে পারি, ফুড কালারও দিতে পারি। 2 কেজি চিনি যদি আমি ক্যারামেল করতে যাই, তাহলে দেখা গেছে ক্যারামেলটা এমন একটা জিনিস, একটু বেশি হয়ে গেলে তিতা হয়ে যাবে, আবার একটু কম হয়ে গেলে রঙটা আসবে না। তো দইয়ের মধ্যে তো সুন্দর একটা পারফেক্ট রং দিতে হয়, তাই না? এর জন্য আমি এখান থেকে সামান্য, দেখছেন কতটুকু দিছি, এইটুকু আপনাদেরকেও দিলে চলবে। সামান্য দিতে হবে, বেশি দিলে কিন্তু আপনার পুরা দুধটাই নষ্ট হয়ে যাবে। দেখেন, এটা কিন্তু আমি, অনেকে বলছে গ্যাস শেষ হয়ে যায় না। গ্যাস কেন শেষ হবে বলেন? যখন দুধটা বলক চলে আসবে তখন মাঝারি আছে আপনার প্রায় 1 ঘন্টা রাখতে হবে, দুধটা কষাতে হবে ভালো করে, তারপরে আপনার পাউডার দুধ মিশাতে হয়। ব্যবসার জন্য দই বসাতে হলে সব সময় চেষ্টা করবেন ফুল ক্রিম দুধ ব্যবহার করতে, কারণ ফুল ক্রিম দুধ দিয়ে দই করলে দই হয় বেশি ঘন, বেশি সুস্বাদু, দেখতে সুন্দর। ব্যবসার জন্য যারা দই বানান তারা সাধারণত দুধ একটু বেশি জাল করবেন, কারণ এতে দই হয় ঘন, শক্ত আর সুন্দর। দই বসানোর জন্য দুধের পারফেক্ট তাপমাত্রা হলো হালকা গরম। আমার দইয়ের রং হালকা বাদামি, উপরে সুন্দর ক্রিম লেয়ার, ভিতরে একবারে ঘন। আমার দই এরকমই হয়। আপনাদের ভাইয়া ইচ্ছা করলে প্রতিদিন আপনার অনেক অনেক দইয়ের অর্ডার নিতে পারে, কিন্তু সময়ের কারণে আমরা দিতে পারি না। এই দেখেন, আমি যখন বীজটা দিই, বীজ বলতে যে দইটাকে বোঝানো হয়, এটা হচ্ছে দই। আমি যে দই বসাইছি সকালবেলা তুলছি ওখান থেকে, এই যে 1/2 কেজির একটা বক্স আমি এখন ভালো করে আমার মা ফেটে নিচ্ছে একটা চামচের মাধ্যমে। এটাকে একবার তরল করে নিতে হবে, একবার পাতলা করতে হবে, করে এই দুধের সাথে মিশাতে হবে। দেখেন, দুধটা কিন্তু ঠান্ডা হতে হতে অনেকটা ঘন হয়ে গেছে। দুধ যখন ঠান্ডা হবে তখন কিন্তু অনেক ঘন হয়ে যাবে। 2টা ফ্যানের নিচে দিতে হবে, বেশি দুধ হলে, আর কম দুধ হলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। বেশি ঠান্ডা করা যাবে না, হালকা তাপমাত্রার মধ্যে রাখতে হবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন। আর আপনারা যারা প্রিয় ভাইয়া আপুরা এগুলো করে রেখেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। একজন আপু কমেন্টস করছেন, আপনি কি নর্মাল ফ্রিজে দুধ দিয়ে দই বসান নাকি ডিপ ফ্রিজের? আমি ডিপ ফ্রিজের দুধ দিয়ে দই বসাই। দুধটা নামিয়ে আমি আগে প্রথম নর্মাল করে নিই, তারপরে চুলার মধ্যে দিই। আমি প্রতি 2-3 দিন পর পরে বা 1 সপ্তাহ পরে 50 কেজি করে বা 30 কেজি 40 কেজি করে আমাকে দুধ দিয়ে যায়, আমি সেগুলো দিয়ে আমি দই বসাই। মানে আপনাদের অনেক প্রশ্ন, অনেক কিছু জানতে চাইলে আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। আপনিও ঘরে বসে না থেকে এরকম ছোট ছোট ব্যবসাগুলো করলে, দইয়ের ব্যবসা বলেন বা অন্য কোনো ব্যবসা বলেন, তবে দইয়ের ব্যবসার মধ্যে প্রচুর পরিশ্রম করতে হয়। অলস মানুষের জন্য দইয়ের ব্যবসা আসে না। যারা প্রচুর পরিশ্রম করতে পারে তারাই শুধুমাত্র দইয়ের ব্যবসা করতে পারবে। দেখেন, আমাদের এখন দইটা ভালো চলে, আমাদের 3 জন মানুষের এখন রাত দিন ঘুম নেই। আমরা শুধু এই দইয়ের উপরে কাজ করতেছি, কারণ একটা ফ্রিজে রাখি, একটা ফ্রিজ থেকে দোকানে পৌঁছাই, আর একটা ফ্রিজে ঢুকে, এভাবে আমাদের দইয়ের ব্যবসাটা আলহামদুলিল্লাহ চলতেছে। তা আপনারা যদি এরকম দইয়ের ব্যবসা করতে চান তাহলে অবশ্যই আপনাদের পরিশ্রম করতে হবে। দেখেন, অনেকে আমার স্টিকার দেখতে চেয়েছেন, এই স্টিকারগুলো আমি তারিখ দিয়ে বসিয়ে দিই, তারিখের জায়গায় এই নিচের এই লেয়ারটা খুলে আমি কাপের মধ্যে কিংবা বক্সের মধ্যে দিয়ে দিই তারিখ বসিয়ে। 7 দিন মেয়াদ, আমার 7 দিন আলহামদুলিল্লাহ যায় না, আমার 2 দিনে হয়ে যায়। মারিয়া হোমমেড সুস্বাদু মিষ্টি দই। তো আজকে প্রিয় ভাইয়া আপুরা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।